আলোচনা হচ্ছে আমাদের কি নিয়ে? নামাজ। এই নামাজ মুমিন জীবনের গুরুত্বপূর্ণ। আমি প্রতি জুমায় বলি, ঈমান আনার পরে সর্বপ্রথম যে কাজ সেটা কি? নামাজ। কারণ ঈমান ওই ব্যক্তির ঠিক থাকবে যে ব্যক্তি নামাজ পড়বে। আর কেউ যদি নামাজ না পড়ে বলে যে আমার ঈমান বরাবর আছে, তো ঈমান আছে, ওই যে ফাঁসগাছিয়ার ঈমান আলী আছে না, আপনাদের এলাকায় ঈমান নামের লোক আছে না, এই ঈমান আছে, প্রকৃতপক্ষে যে ঈমান, এই ঈমান তার কাছে নাই। অতএব আমরা সিজনাল মুসল্লি না হয়ে 5 ওয়াক্ত মুসল্লি যেন হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। পড়িয়া আমিন। এই আর 2-4 দিন পরে বাংলাদেশের কয়েকটা দিবসের মধ্যে একটা দিবস আসবে। দিবসটার নাম কি? শবে বরাত, লাইলাতুম মিন নিসফি শাবান। অনেক ভাইয়েরা, কাকারা, শাশুড়ি বলবে, বাবু সাহেবেরও বলবে, আমার টুপিটা ভালো করে দিয়ে দাও, এটা কাঁচা হয়ে গেছে। পাঞ্জাবিটা ভালো করে ধুয়ে দাও, লন্ড্রিতে নিয়ে যাওয়া লাগবে। শার্ট মুঙ্গিটা ভালো করে ধুয়ে রাখো। কি করা লাগবে? ইস্তারি করা লাগবে। তো শাশি কিংবা বাবি কৌতূহল বশত জিজ্ঞেস করে, কিরে বেড়ার পরে আমি দিন করি, বেড়া তো টুপিটা বা পরিষ্কার করলে তেমন বলেন, আজকে হঠাৎ করে কি জন্য? তখন জিজ্ঞাসা করে কি কারণে? জানো না সামনে শবে বরাত আসতেছে? কি আসতেছে তুমি জানো না? তোমার খবর আছে নি? খালি বাচ্চার গায়ে আন্দোলন খাওয়া কামাই করি আনি রায় না বুঝিয়ে, কিন্তু সামনে কি আছে? শবে বরাত আছে, তোমার খবর আছে নি? ওই দিন 5 ওয়াক্ত মুসল্লি যারা সামনে কাতারে, ওদের জায়গা নাই, ওদের ঠেলায় 5 ওয়াক্ত মুসল্লি যেগুলো, ওগুলা মিশনে। এরকম ধর্মপ্রাণ মুসল্লি বর্তমানে আমার এই সমাজে নাই। তো মুসলমান হবে, ইবাদত করবে সিজনাল নাকি সব সময়? আল্লাহর বিধান কি একদিন না প্রতিদিন? কথা বুঝতেছেন? সুতরাং শবে বরাত এটা প্রতি বছরে আসবে, প্রতি বছরও যাবে। এটা একটা নিয়মের মধ্যে আমাদের। কিন্তু যে ব্যক্তি এত আগ্রহ, এত অধিক আগ্রহ নিয়ে শবে বরাতে আসবে, রাতে 2টা-3টা পর্যন্ত নামাজ আদায় করবে, সকালবেলা যে পরিমাণ মুসল্লি এশারের পরে মসজিদে থাকবে, সকালবেলায় পরিমাণ মুসল্লি কি পাওয়া যায়? 10টা-11টার দিকে দোকানে লাগবে, ফলে কিরে ঘটনা কি, পুরো এত ইবাদত করলি, ফজর তো দেখলাম না। সবাই কইেন না, 3টা পর্যন্ত এমন সেজদা মারছি, যাইয়া শুনছি আর ফজরের নামাজের কি নাই। আচ্ছা, কেউ যদি জীবনে শবে বরাত যদি একবার যদি পালন না করে, এটার কারণে কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে ধরবেন। কথা বুঝতেছেন? কিন্তু 1 ওয়াক্ত ফরজ সালাত যদি ছেড়ে দেয়, তার জন্য হিসাব আছে না নাই? তো কারণ মুমিন আমরা যেন পরিপূর্ণভাবে হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। মুমিন তারাই হবে, তাদের সামনে যখন আল্লাহর কথা, রাসূলের কথা, কোরআনের কথা, হাদিসের কথা যখন বলা হবে, যে ঈমান নিয়ে আসবে এর চাইতে বেশি ঈমান নিয়ে সে এখান থেকে যাবে ইনশাআল্লাহ। কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। আজকে শুক্রবারে বাংলাদেশের প্রায় মসজিদে জুমার সালাত হচ্ছে কি হচ্ছে না? বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। 54 বছর থেকে জুমার সালাত বাংলাদেশে হচ্ছে কি হচ্ছে না? 54 বছর আগে ঘুষ বেশি ছিল না বর্তমানে বেশি? 54 বছর আগে সুদ বেশি ছিল না বর্তমানে বেশি? 54 বছর আগে হানাহানি, মারামারি, কাটাকাটি বেশি ছিল না এখন বেশি? 54 বছর আগে ভাই বোনের দ্বন্দ্ব তখন ছিল বেশি না এখন ছিল বেশি? ওয়াজ তো কম হয় না, জুমাও কম হইতেছে না। তাহলে অবস্থা হওয়ার দিন দিন তো এটা কমার কথা ছিল। বাড়ার কথা ছিল মুসল্লি, কমার কথা ছিল সুদ। বাড়ার কথা ছিল মুসল্লি, কমার কথা ছিল সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হানাহানি, কাটাকাটি, মারামারি, এগুলো বন্ধ হইয়া শান্তির সমাজ হওয়ার কথা ছিল। 54 বছর পরে আইসা মারামারি এখন মনে হয় না কম না বেশি? বুঝে গেল আমরা যারা শ্রোতা হয়ে আসি, আমরাও ওই ঈমান নিয়ে আসতে পারি না। যারা আমরা মিম্বরে বসে আলোচনা করি, আমরাও ওই জিনিস তাদেরকে বুঝাই দিতে পারি না। ব্যর্থতা এখানে।
না তো কোরআন তো মনে হয় সেই কিছু মনে হয় 54 বছরের কিছুটা নাকি নবীর হাদিস, তো কোরআনও যেমনই তেমনই আছে, হাদিসেরও পরিবর্তন হয় নাই, মসজিদেরও পরিবর্তন হয় নাই, বরঞ্চ যেটা মাটি ছিল এটা বিল্ডিং হয়েছে, যেটা বিল্ডিং ছিল টাইলস ছিল না এটা টাইলস হয়েছে, যেটার ফ্যান ছিল এসি ছিল না এটার এখন এসি হয়েছে, যে মসজিদের মুয়াজ্জিন খাদেম ইমাম একজন ছিল ওই মসজিদের এখন 3-4 জন হয়েছে। মানুষের পরিবর্তন হলো না কেন? প্রশ্ন জাগে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, সূরা আনফালের 2য় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর আয়াত সমূহ আল্লাহর কথাগুলো যখন বলা হয়, ইযা যুকিরাল্লাহ তাদের মাথাটা তাদের অন্তরটা আল্লাহর দিকে ঝুঁকে যাবে, ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরটা নরম হয়ে যাবে, গলে যাবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা তাদের ঈমানটা আরো বৃদ্ধি পেয়ে যাবে। কথা বুঝছেন? মুমিন কারা? আল্লাহর নাম আল্লাহর কথা আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলার পরে তার মস্তকটা কি হয়? ঝুঁকে যায়, নিচু হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম তার অন্তরটা প্রশান্ত হয়ে যায়, তার অন্তরটা তার আত্মা তার সবকিছু কার দিকে ঝুঁকে যায়? আল্লাহর দিকে। এরপরে যে ঈমান নিয়ে এসেছে যাদাতহুম ঈমানা তাদের ঈমান যেটা নিয়ে আসছে, যদি নিয়ে আসে 50%, আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো কোরআনের হাদিসের কথাগুলো শোনার পরে তাদের ঈমান হয়ে যাবে 100%। সম্মানিত বিজয়সিংবাসী, এই কোরআন নিয়ে সামনে কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ওমরের কোন দিন ছিল না, ইসলাম ছিল না, যে ওমরের ভিতরে ইসলামের বিন্দু পরিমাণ ভালোবাসা কোনো কিছু ছিল না, কিন্তু ওমর যখন কোরআনের বাণী শুনলেন, কোরআনের কথাগুলো শুনলেন, ওমরের হৃদয়কে পরিবর্তন যিনি করে দিয়েছেন তিনি কে? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছেন, কোরআনের বাণীগুলো শুনেছেন, কোরআনের কথাগুলো শুনেছেন, বুঝেছেন। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান বৃদ্ধি পেয়েছে না কমেছে? সাইয়েদনা বেলাল আল-হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত লোকগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই মহিষী বাণীগুলো শুনেছে কি শুনে নাই? যতটুকু ঈমান নিয়ে এসেছেন, ঈমান কি বৃদ্ধি পেয়েছে নাকি কমেছে? মুসলমান ঈমানদার বিজয় শিখের মানুষ, আমার প্রশ্ন এবার আপনাদের কাছে, এই কোরআন দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বয়ান করেছেন, যাদেরকে তাফসীর করেছেন, যাদেরকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন, ওই মানুষগুলো আসার পরে তাদের ঈমান বৃদ্ধি পেয়েছে কি পায় নাই? এই কোরআন মনে হয় তো এখন বিজয় শিখে নাই। হ্যাঁ, যে আল্লাহ কোরআন নাজিল করেছেন ওই আল্লাহ মনে হয় একটু পুরো হয়েছে, ক্ষমতা মনে হয় একটু কমছে, তাহলে ওই আল্লাহর ক্ষমতাও বিন্দু পরিমাণ কমে নাই।
কোরআনের একটি অক্ষর, একটি শব্দ বাড়তিও হয় নাই, কমও হয় নাই। হাদিসের বাণীগুলো ওইভাবে রেখে যাওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়ে গিয়েছে। মুসলমান তো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা স্বীকার করি কি করি না? তাহলে এই সমস্ত কথাগুলো শোনার পরে ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মানুষগুলোর ঈমান বৃদ্ধি পেয়েছে, আর ১৫০০ বছর পরে এসে আমাদের ঈমান বৃদ্ধি পাচ্ছে না কি জন্য? কখনো কি প্রশ্ন করেছেন নাকি? চিন্তা করছেন? কোরআন তো আগের মতো আছে, যে আল্লাহ সে আল্লাহ এখনো আছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো আছে, সবকিছু আছে, কিন্তু মানুষের পরিবর্তন হচ্ছে। কারণ হচ্ছে কোরআন যেখানে থাকার কথা ওই জায়গা নাই। কোরআন থাকার কথা ছিল আমার সিনার মধ্যে, কোরআন থাকার কথা ছিল আমার চলার মধ্যে, কোরআন থাকার কথা ছিল আমার পরিবারের কাছে, কোরআন থাকার কথা ছিল আমার সমাজে, কোরআন থাকার কথা ছিল আমার রাষ্ট্রে। কোরআন সর্ব জায়গায় যদি থাকতো তাহলে ১৫০০ বছর আগের ইসলাম এখনকার ইসলাম এক বিন্দু পরিমাণও বেষ্টন করার কারো সুযোগ থাকতো নাকি? অসম্ভব। সুতরাং ঈমান নিয়ে বসতে হবে, ঈমান নিয়ে কোরআনের কথাগুলো শুনতে হবে, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর কথাগুলো যখন বলা হয়, আল্লাহর আয়াত যখন বর্ণনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরটা আল্লাহর দিকে দাবিত হয়ে যাবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা যেই ঈমান নিয়ে এসেছে সেই ঈমান আরো বৃদ্ধি পেয়ে যাবে। এখন ওই ঈমান নিয়ে আমরা এসেছি, নিয়ত করে আমরা যেন ওই ঈমান নিয়ে কথা যেন শুনতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করেন করিয়া। আর ঈমান যদি হয় আবু জাহেল উতবা সাইবা মুগীরার মতো, তাহলে কি দুষ্টামি বাড়বো না করবো? হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের কথাগুলো, কোরআনের দাওয়াত যখন মক্কার মানুষের কাছে পৌঁছাতে লাগলেন, আবু জাহেল উতবা সাইবা মুগীরারা তারা একটা টিম গঠন করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গিয়ে কোরআনের কথাগুলো বলবে, তোমরা যে হট্টগোল শুরু করে দিবা, তোমরা সেখানে হানাহানি মারামারি শুরু করবা, গন্ডগোল লাগিয়ে দিবা, মানুষ যেন কোরআন থেকে বিমুখ হয়ে যায়। এরকম ষড়যন্ত্রকারী বর্তমানে আমার বাংলাদেশে নাই, পাশের দেশে আছে। হ্যাঁ, তাহলে আবু জাহেল উতবা সাইবা মুগীরারা তারা কোরআনের কথা শুনেছে কি শুনে নাই? বেশি করে শুনেছে। বরঞ্চ মানুষগুলো রাত্রিবেলায় যখন ঘুমিয়ে পড়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকাম বলা হয় বর্তমানে, ওই ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন। এখন বর্তমানে মক্কার লাইব্রেরি হয়েছে সেখানে। ঘরের পাশে এসে কনকনে শীতের রাত কম্বল মুড়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানি মধুর কথা বলে, মধুর তেলাওয়াত করে, শুনতে বড় মজা। আবু জাহেল উতবা সাইবা মুগীরারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনেছে। বুঝে থাকলে বলেন হেদায়েত কি তাদের অন্তরে জুটেছে? খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। হাজার ইসলামের কথা শুনেছে, হাজার কোরআনের কথা শুনেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখেছে, কিন্তু ইসলাম নামক এত সুন্দর একটা জিনিস তাদের কপালে আল্লাহ জুটায় নাই। অথচ হাবাসি বেলাল ইথিওপিয়া থেকে এসেছে, কৃতদাস ছিল, মূল্য ছিল না, মূল্যহীন ছিল।
ওই বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করাইয়া ইতিহাসের মধ্যে যিনি বসিয়ে দিয়েছেন তিনি কে? এখন যদি বেলাল বলা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়, বাধ্য ওয়াজিব ফরজ বলা লাগবে, কারণ কে বলেছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। কে বলেছেন? আবু বকর, উসমান, আলী, ওমর ইবনে খাত্তাব, খাব্বাব, খুবাইব, বেলাল যখন এই কথাগুলো আসবে সঙ্গে সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা লাগবে। কিন্তু কখনো কি শুনেছেন মানুষ আবু জাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা বলছে, বরংস গালি দিছে? শুধু এমন অবস্থা না, কোরআনের বিপরীতে যাওয়ার কারণে, কোরআনের বিরোধিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিয়েছে। তাহলে দুইটা দ্বারা আপনি দেখেন, একই দ্বারার মানুষ মক্কাতে জন্মগ্রহণ করেছেন। আবু বকর সিদ্দিক, আলী, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সমস্ত মানুষগুলো কোরআনের কথা শুনে উজ্জীবিত হয়েছে। কোরআনের কথা শুনে তাদের ঈমান বৃদ্ধি পেয়েছে। কোরআনের কথা শোনার কারণে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিরো উমরকে হিরো বানাইয়া অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট যিনি বানিয়েছেন তিনি কে? তাহলে কোরআনের সাথে লাগার কারণে এত উচ্চ সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। ১৫০০ বছর আগে সম্মান যেমন আছে এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত মনে হয় একটু কমবে। এমন কোন সম্ভাবনা আছে? কোন সম্ভাবনা নাই। কারণ কোরআনের সাথে লাগার কারণে কোরআনের যেমন মুআজিজা, ওই মুআজিজায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভরপুর করে দিয়ে মানুষের অন্তরের ভিতরে ঢেলে দিয়েছে। আবার আরেক দ্বারার মানুষ দেখেন, এই কোরআনের বিরোধিতা করলেন আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরারা, তারাও কিন্তু কোরআন শুনেছে, ঈমান কি বৃদ্ধি পেয়েছে? বরঞ্চ দিন দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করে হত্যা করা যায় এটার জন্য নীল নকশা করছে। আবু জাহেলের কর্মচারী একদিন জিজ্ঞাসা করলো, আবু জাহেল, বড্ড একটা কথা জিজ্ঞাসা করতে মন চায়, দীর্ঘদিন ধরে জিজ্ঞাসা করবো করি না, আপনি নেতা মানুষ, মাইন্ড করেন নাকি? আবু জাহেলের মন মেজাজ একটু ভালো ছিল, বলে না টেনশন করিও না, বলো। সে প্রশ্ন করলো, আবু জাহেল, এই মক্কার মধ্যে আপনারা তো এখন লিডার, আপনারা নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো কোনো ক্ষমতা নাই, কিন্তু এরপরও এই লোকটার পিছনে আপনারা এইভাবে কেন লেগে আছেন? লোকটা কি খারাপ নাকি? আবু জাহেল ওয়াল্লাহি আল্লাহর নামের শপথ করে বলতেছে, আসমানের নিচে জমিনের উপরে মক্কার জমিনের মধ্যে মুহাম্মাদের চেয়ে ভালো লোক আর একজন নাই। কে বলছে কথা? শত্রু বলছি। ওয়াল্লাহি আল্লাহর নামে শপথ করে বলি, আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মাদের মতো লোক আমি আর একজনও দেখি। তো সায়েন্সে বলতেছে বিরোধিতা করেন কেন? চেহারা লাগিয়া। কারণ সেই যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তখন আমাদের চেয়ার তো আর কি থাকবে না, শুধু ডাল লাগিয়া। কথা বুঝতেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সেই কারণে ওই যুগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকল তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তারা কোরআনের কথা শুনে শুনে ঈমান বৃদ্ধি পেয়েছে। আর প্রকান্তরে এরাও কোরআনের কথা শুনেছে, কিন্তু তাদের দুষ্টামি আরো বেড়েছে। আসলে কোরআন সকলের জন্য হেদায়েত নয়। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। বিজয় সিংহে অনেকের ফাতলা পায়খানা হয় কি হয় না? আমেশা কয় আর কি। কেমন কি বলেন? আমেশা বলেন, ফাতলা পায়খানা বলেন, ডায়রিয়া বলেন, জিনিস কিন্তু একটা। কয়টা? একটা। আচ্ছা, ধরেন একজন লোকের ফাতলা পায়খানা হয়েছে বা ডায়রিয়া কিংবা আমেশা হয়েছে। এখন আপনি চিন্তা করলেন, আরে লোকটা আমার অনেক বন্ধু মানুষ, বেচারা কষ্টে আছে। আমাদের সেলিম ভাই মনে করেন গরুর খামার আছে, কি আছে? কথা কন। সেলিম ভাই ছিলেন না আপনারা? গরু ফালেনি। তো সেলিম ভাই মনে করেন ইলিয়াস ভাই মিয়ার বন্ধু মানুষ, কি মানুষ?
ইলিয়াস ভাই ধরেন পাতলা পায়খানা হচ্ছে, তো সেলিম ভাই চিন্তা করছে আমার বন্ধু মানুষ, বাবিরে বলছি রে ইলিয়াস তো অসুস্থ, এক গ্লাস দুধ ভালো করে গরম করে দাও, ইলিয়াসের খাওয়াবো। আচ্ছা, ইলিয়াসের কাছে পাতলা পায়খানা, আমেশা, ডায়রিয়া, তিনটা। ইলিয়াসের কাছে নিয়ে আসার পরে এই গরম দুধটা ইলিয়াস ভাই যদি বুঝে থাকে, বললো যে বন্ধু তুই কি আমার সাথে বন্ধুত্ব করস না শত্রুতা আমি করস? কারণ পাতলা পায়খানার মধ্যে গরম দুধ খাইলে উপকার হবে না ক্ষতি হবে? কথা বোঝা নাই, উপকার হবে না ক্ষতি হবে? অথচ দুধ কিন্তু ওয়ার্ল্ডের 1 নাম্বার খাবার। মিল্ক ইজ আইডিয়াল ফ্রুট, এটা কিন্তু ড্রিঙ্ক না। আমরা পানি কি করি? পান করি। আর ফ্রুট আমরা কি করি? আপেল, কমলা, আঙ্গুর, বেদানা, কি এটা? ফ্রুট। দুধও তেমনি একটা খাবার। বর্তমান সায়েন্স বলতেছে কোন ব্যক্তি যদি একাধারে শুধু 3 মাস দুধ খায়, কি খায়? আর কিছু খাবে না, কি খাবে? 3 মাস বাসা সম্ভব। যেমন আমি আপনাকে বলি, আমার পানির পিপাসা লাগছে, আমি পানি পান করলে পিপাসা নিবারণ হবে, তবে পেটের ক্ষুধা মিটবে না। একমাত্র পৃথিবীতে খাবার সভ্য খাবার হচ্ছে দুধ, যেটা খাওয়ার পরে আপনার পিপাসাও মিটবে, ক্ষুধা নিবারণ হবে। এত ভালো একটা জিনিস ইলিয়াস বাড়ি দিতেছে, হেমিয়া করেছে বন্ধু তুমি কি আমার সাথে বন্ধুত্ব করো না শত্রুতা করো? কারণ কি দুধ ভালো হলেও এখন ওনার জন্য এটা কিনা ভালো না। কোরআন ভালো হলেও এই সমাজে সকলের জন্য ভালো না, মুসলমানের বাচ্চা। কিন্তু তারপরেও বলা যে কি বাউরে এটা কোরআন অনেক আগে জিনিস, এটা কি এখন কোরআনের জায়গায় থাক, আমরা আমাদের জায়গায় এ কথা বলার সুযোগ আছে? আর মুসলমান যে দাবি করে এ কথা বলার সুযোগ আছে? কোশ্চিন কালেও না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, পড়ি আমি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সম্মানিত বিজয়সিংহবাসী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার তো তারা যাদের সামনে আল্লাহর আয়াত, আল্লাহর কথাগুলো যখন বলা হবে, কোরআনের কথাগুলো যখন বলা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা আল্লাহর দিকে দাফিত হয়ে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে ঈমান নিয়ে এসেছে ওই ঈমান যিনি আরো বৃদ্ধি করে দিবেন তিনি কে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কোরআন এবং হাদিস, কোরআন এবং নবীর সুন্নাহ বুঝে শুনে যেন আমল করার তৌফিক দান করেন, পড়ি আমিন। আর এই কোরআন আর সুন্নাহ যদি না বুঝি পরিপূর্ণভাবে নামাজও পড়া সম্ভব না। নামাজ আমরা মনে করি যেটা এখনকার ব্যবসা বোঝা যায় আর কি। অনেকের কাছে নামাজ হচ্ছে ট্রেডিশন, মান সম্মানের, আত্মমর্যাদা। নামাজ কি মান সম্মানের, আত্মমর্যাদা? নামাজ হচ্ছে ইমানদার এবং মুশরিকদের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত। কাফের মুশরিকরা সালাত আদায় করে না, আর মুমিন মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করে তারা নামাজ ছাড়া 1 সেকেন্ডও বাঁচতে পারে না। কাফের মুশরিকদের মধ্যে আর মুসলিমদের মধ্যে তফাৎ হচ্ছে এটা। অথচ এই সালাত বিভিন্ন দিবস কেন্দ্রিক আমরা করি। আমি বললাম না যে সবরত ওই দিন মাশাআল্লাহ নামাজ, এরপরে প্রত্যেক ঘরের মধ্যে মুরগি জবাই, বীজ সংগীত হয় না কেমন? হ্যাঁ, কি পরিমাণ মুরগের গলা যদি চুরি যাইব, কারণ কি? সবে বলা। আজকের দিনে যদি কদুর বালাগুড়া না খায় আমি কি আর মুসলমান? এরকম কথা বলেন না মুসল্লি বর্তমানে আমার মসজিদে একজনও নাই। আপনারা কাটা গেছে ফার্মের মুরগিকে জবাই করলেই আর সবভারাতে এসে 2-3টা সেজদা মারলে আমি মুসলমান কেমন? ইচ্ছে করে 1 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত? আরো জোরে, আরো জোরে।
এক ওয়াক্ত নামাজ কোন ব্যক্তি যদি ইচ্ছা করে যদি ছেড়ে দেয়, মুসলমান থেকে খারিজ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। আপনি তো চার দোকানে বসে বসে বুট মুড়ি চাবাইতেন আছেন, আমরা তো মুসলমান মাশাআল্লাহ। অথচ ফজর গেছে, ফজর আজকে ফজরে মুসল্লি কয় কাতার হয়েছে সব। তো মানুষ তো এগুলো মোটামুটি হয়েছে, ফেরি যে পাইলট স্কুলে প্রোগ্রাম হয়েছে ওখান থেকে ভাড়া করে নিয়ে আসছে, কেমন ট্রাক হয়তো ওইদিকে যাইতে লাগবে, হঠাৎ করে আমরা এদিকে ঢুকে গেছে, কথা কন। আর মানুষ এগুলা তো মনে হয় যে বিভিন্ন নোয়াখালীর যে 3 আসনের প্রোগ্রাম হচ্ছে না পাইলটে হয়েছে নি, তো ওগুলো তো মনে ট্রাক মনে ভুলে রাস্তা ভুল করে বিজসিমে চলে আসছে, কেমন মানুষ এতগুলা মানুষ এগুলা কোন জায়গা। তো জুমা যেমন করি ফরজ, মানুষ এগুলোর উপরে তো ফরজের নামাজ ফরজ ছিল না, কেমন ফরজ তো আপনাদের উপরে ফরজ ছিল না, কথা কয়। জুমাতে কেন আসছেন? মুসলমান কতটা অথর্ব হলে এমন কাজ করতে পারে, কতটা বোকা হলে কাজ করতে পারে। বিজয় সিংহের মানুষ কান খাড়া করে শুনেন, আমার মা বোনেরা যারা শুনতেছেন, আমার সামনে যারা মুসলমান ইমানদার বলে দাবি করেন শুনতেছেন, শুধু শুক্রবারের নামাজে দিয়া মুসলমান হওয়া যায়? শুক্রবারের নামাজ দিয়া কখনো জান্নাতে যাওয়া যাবে? অসম্ভব। কে বলছে? সে কনবড়া বলছে করিয়ে নেন আমার কাছে, যদি শুধু শুক্রবারের নামাজ পড়ে এত জান্নাতে যাবে। এরকম একজন লোক যদি আমরা হাজির করে দেন, আমি তার ফাদরে সালাম করি। কোন একজন রিক্সার ড্রাইভারের কথা কোনদিন বলছে যে শুধু শুক্রবারের নামাজ পড়ে জান্নাতে যাইব? আর আলেম মাওলানা মুফতি হাফেজ আব্দাল গাউস কুতুব হিসাব তার সব পারতাম না। আপনার গেলে কোনো ড্রাইভার আছে না? কাঠমিস্ত্রি আসেনি, রাজমিস্ত্রি আসেনি, মিটার আসেনি। ওই বেড়াতে দোকানে কোনদিন কইছে যে শুক্রবারের জুমার নামাজ হলে আর কিছু লাগবে না, জান্নাত। আজকের জুমা হয়েছে ওই ব্যক্তির জন্য গত সপ্তাহের 35 ওয়াক্ত সালাত যে ব্যক্তি জামাতের সাথে আদায় করেছে, যে ব্যক্তি 35 ওয়াক্ত সালাত ছেড়ে দেয় নাই, যে ব্যক্তি 35 ওয়াক্ত সালাতের পূর্ণাঙ্গ বিধান আদায় করেছে, যে ব্যক্তি গত সপ্তাহের 35 ওয়াক্ত সালাতের পরিপূর্ণ বিধান মেনেছে, আহকাম হুকুমগুলো মেনেছে, আজকে তার জন্য জুমার নামাজ। অন্যথা যারা শুক্রবার সাজা আজকে মসজিদে ঢুকছে, তাদের জন্য আজকে শুক্রবারের নামাজ হতে পারে? এটা লৌকিকতা কি? কথা কেন? এটা কি আশ্চর্য কথা? এটা কি লৌকিকতা, লোক দেখানো, সমাজ থেকে বাঁচা। আজকে যদি মুসলমান শুক্রবারের নামাজে আমরা যদি না যাই, আমার কি মানুষ মুসলমান করবো? মুসলমানকে বলে ঠেকা রয়েছে আমাদের। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আমার কথাগুলো একটু শক্ত হচ্ছে, এটা আমি জানি, কিন্তু আমি এখানে দায়িত্ব নিয়ে বসছি। এই দায়িত্ব কে দিয়েছেন? দায়িত্ব নিয়ে আপনাকে বলা লাগবে। কারণ কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বনি আদম 5টা প্রশ্নের উত্তর করবে আল্লাহ। কয়টা? 1 নাম্বার আন হায়াতিহি ফিমা আফনা, তোমাকে যে একটা হায়াতের জিন্দেগি দিলাম, এটা তুমি কোন কাজে ব্যয় করেছো? ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, তোমার যে যৌবন দিয়েছি সেই যৌবন তুমি কোথায় খরচ করেছো? এই সময়ের বিনিময়ে আপনারা আমাকে দিচ্ছেন না, কথা কনা, টাকা দেননি, আজকে না দিলে আগামী জুমাতে দিবেন, বেতন ছাড়া নেই। সময়টা কিনা না, কি জন্য নিছেন? এখানে নির্বাচনী মিছিল করার জন্য, কেমন কথা কনা। আর এখানে তো আমাকে নিয়োগ দিচ্ছেন, তো আমার সময়ের বিনিয়োগ দিতেছেন না। বিনিয়োগ কি লাগে? এখানে গান গাইবার লাগে, সুদের ফক্ত বাজ করবার লাই, নামাজের বিভক্ত বাজ করবার লাই, কি লাগে? এখন আমি যদি এই কথাগুলো না বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ মনে আমার আলু রুটি খাওয়াবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন নিশ্চয় তারা যারা নামাজের মধ্যে বিনয় হয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফল বানিয়ে দিয়েছেন।
যারা নামাজের মধ্যে বিনয় হইতে পারে নাই তারা কখনো সফল হতে পারে নাই। সুতরাং বিনয় যারা নামাজের মধ্যে হবে, দুনিয়াতেও সফল, আখিরাতে যিনি সফল করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ, ওই সমস্ত মুসলমানদের মুসল্লিদের জন্য খারাপ জিনিস অপেক্ষা করতেছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজকে গুরুত্ব দিয়ে আদায় করে নাই। কি করে নাই? নামাজ অমনোযোগী, নামাজ মনোযোগ দিয়ে আদায় করে না, নামাজে দাঁড়াইছে আর কি, বাস। আল্লাহু আকবার। এরকম লোক তো আমার মসজিদে নাই। দাঁড়িয়ে না, কি হয়েছে? দাঁড়াইছে যে আল্লাহ আকবার তাকবীর টাইম হেমে দাঁড়িয়ে চলতে আছে, মানে যত সব সমস্যা নামাজের মধ্যে। হেমিয়ার অনেক আসুল গাইবো, হেমিয়ার নাপসুল গাইবো, বচ্চুল গাইবো, এরকম মুসল্লি তো নাই। আর নামাজ যদি মোটামুটি একটু লম্বা হয়ে যায়, হোয়াট মিন হো, এখন ওইটা বলার কারণ কি? কথা বোঝা নাই, মানে সিগন্যাল দিতেছে ইমাম সাহেবের, ইমাম সাহেব নামাজ তো বেশি কি হয়ে যাক, রমজান আসতেছে ইনশাল্লাহ। তারাবি হবে না তাড়াতাড়ি হবে? কথা কয় না। তারাবি না, শব্দটা হচ্ছে তারাবি। কি তারাবি? কিন্তু বাংলাদেশে তারাবি হয় না, তারাবি হয়। আমি একটা শব্দ বাইর করছি নতুন, তারাবি মানে হচ্ছে তাড়াতাড়ি। কথা কয় না। তারাবি মানে কি? আর তারাবি মানে ধীরে ধীরে। তারাবি মানে কি? ধীরে ধীরে। এখন তারাবি পড়বেন না তারাবি পড়বেন? হ্যাঁ, তারাবি যদি পড়েন এবার আমার কাছে শুনেন। তারাবিও প্রথম শুরু কেমন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কেমন? এখন পরবর্তীতে মোটামুটি তা'লামুন, ইয়ালামুন, বাসির, খাবির, মোটামুটি এই টান দিলে মুসল্লি বুঝতে পারে এখন হুজুরের কি হয়েছে। কথা কন। ইয়ালামুন, তা'লামুন, বাসির, মুসল্লি আবার মোটামুটি একটু যাক না, এখন কি হয়েছে? রুকু যাইবার সময় হয়েছে। আল্লাহর নামে শপথ করে বলি, তারাবির নামাজে আপনাকে কোরআন খতম করতেই হবে, কথা আপনার কোন বলছে? আলেমরা এখানে আছেন, কোন বাধ্যবাধকতা আছে? কিন্তু তারাবি আপনাকে তারাবির মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তারাবি পড়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তারাবি পড়েছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তারাবি পড়েছেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তারাবি পড়েছেন, ওই তারাবি আপনাকে পড়া লাগবে। আর তাড়াতাড়ি পড়ে কোনো লাভ হবে না। 54 বছর তারাবি পড়বেন, মাগার ওই যে তারাবি মসজিদের দরজা বাইরে হয়ে আরশে আজিমে যাবে, দন্তা নয়াকার, দন্তা নয়াকার না না, এই কারণে তারাবি আমাদের হয় না। ধীরে স্থিরে তারাবি পড়বেন। রাকাত সংখ্যা নিয়ে আগামী সপ্তাহ কথা বলবো। রাকাত নিয়ে এখন তারাবি যখন আসতেছে, প্রতিবাদী হবো না নাই? 8 রাকাত না 12 রাকাত, 20 রাকাত নাই রাকাত। আমি সবগুলারে বলি একটা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশের তারাবির নামাজ নিয়ে যত ডিবেট হয়েছে, যত বাহাস হয়েছে, যত কথা হয়েছে, রাকাত সংখ্যা নিয়ে, সময় নিয়ে একজন ব্যক্তিও কোনোদিন ডিবেট করে না। আপনারা শুনছেন? অথচ তারাবির রাকাত নিয়ে কি কথা ছিল না? সময় নিয়ে কথা কয় না। আরে সময় সময়, আপনি 20 রাকাত তারাবি পড়লেন, আধা ঘন্টা শেষ করলেন, হয়েছে। 8 রাকাত পড়লেন, 20-25 মিনিটে শেষ, হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তারাবি মনে পড়ে নাই। কেমন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পড়ে নাই, ওসমান ইবনে আফফান পড়ে নাই তো।
ওনাদের ফোনে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত সময় লাগছে, আর আপনার 1 ঘন্টা 20 মিনিটে খতম করা বিষয় তার কারণ কি ভাইসা? তার মানে আপনি তারাবি পড়েন না, তাড়াতাড়ি পড়ছেন। কি পড়ছেন? তাড়াতাড়ি। শুনেন তারাবি সালাতের নিয়ম যেটা, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত কেমন ছিল, তিনি বলেছেন কানা মাদ্দান, উনি মধ্যম পন্থায় তেলাওয়াত করতেন। কি করতেন? প্রতি আয়াতে তিনি থামতেন। কি করতেন? তা আমরা যে এক শ্বাসে মোটামুটি 15-20 আয়াত মারে দিয়েছেন, ঘটনা কিয়া? আপনার কি ভিসি দিকে আল্লাহ সিবেলে দৌড়াইতেছে? আল্লাহ সিবা বুঝেননি? আরে গরু দিকে আপনার দিকে কি বলে এটারে? মা মিলছে তো। মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাতে মানে তারাবি হয় না কেমন? আলহামদুলিল্লাহ জহিরিয়াতে তারাবি হয় সুন্দর। বড় মসজিদে প্রথম 12 রাকাত বা 10 রাকাত মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে। অন্যান্য জায়গার কথা আমি বিভিন্নতে যা কয়েক জায়গা পড়ছি আমার তারাবি পছন্দ হয় নাই, সরাসরি কথা যেটা। তবে জহিরিয়াতে যখন তারাবি পড়ছি আলহামদুলিল্লাহ মনে হচ্ছে সুন্দর। মক্কাতুল মুকাররমা আব্দুর রহমান আস-সুদাইস তেলাওয়াত কি সুন্দর না সুন্দর? শেখ আল মাহের সুন্দর না সুন্দর? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين সৌদি আরব ছিলেন, হজ উমরা করছেন, হাত তোলেন তো। আমি তো ওইভাবে তেলাওয়াত করতে পারি নাই, কিছুটা মিলছে না, সামান্য হলে তো মিলছে। এখন তেলাওয়াত এরকম করবেন না এটা করবেন, আগে যেটা করছি এটা করবেন। আমি জানি কইবার পর এই কাম করবেন, কিন্তু আল্লাহ দায়িত্ব নিয়ে বলি তারাবি কখনো মসজিদের ছাদের উপরে যাওয়ার সম্ভাবনা দায়িত্ব নিয়ে বলতে পারি। এটা রাকাত পর রাকাত পড়বেন এটা আপনার বিষয়, আমার কথা আপনি যতটুকু পড়বেন তার তিলের সাথে আপনাকে পড়া লাগবে। এ অর্ডার কার? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। কার কথা? আমি তো মনে কুমিল্লা তো বানাইছি কথা কেমন? আল্লাহ কিছু তার তিলের সাথে পড়ার জন্য। তার তিল কি বুঝছেন? ইমাম সাহেব ওলামায়ে কেরাম থেকে বুঝিয়ে নিন, আল্লাহ যেন আপনাদেরকে তাওফিক দেয়। সময় যেতে অল্প, যে কারণে আমি বাবারা যারা আছেন, শেষ মেসেজ, মায়েরা যারা আছেন, ভাইরা যারা আছেন, চাচারা খালুরা যারা আছেন, মামারা যারা আছেন, পায়ে হাত রেখে বলি আপনি একা একা নামাজে আসিয়েন না। আপনার সন্তানের উপরও নামাজ ফরজ হয়েছে কি হয়েছে না? তো কাকা আপনি ফজরের সময় চলে আসেন, ঘটনা কি? আপনার ফুট কই? ঘরে আগুন লাগছে, শুধু নিজে বাঁচবেন কেমন? কথা বোঝা নাই। ঘরে আগুন লাগছে শুধু নিচে তো বাইরে মানে জায়গায় কোন রকম বাসে চলে আসি, নিজে বাঁচতে পারলে এরপরে চিল্লাবেন না কে কই আসছে আমার ফোলা মাইয়া বউ ভিতরে মরে যা লাগছে বাসা কোন নিয়ে কথা। তো আপনি নামাজ পড়লেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার পরিবার পরিজন তারা জাহান্নামের আগুনের দিকে দাবিত হচ্ছে। এজ এ গার্ডিয়ান হিসাবে আপনি একটু চিন্তিত না? কি হয়েছে আপনার? নিজে নামাজ পড়ছেন, সন্তানকে নামাজের আদেশ করেন নাই। নিজে নামাজ পড়েছেন, স্ত্রীকে নামাজের আদেশ করেন নাই। নিজে নামাজ পড়েছেন, নিজের কন্যা সন্তানকে নামাজই বানান নাই। আল্লাহর নামের কসম করে বলি 10 বার হজ করলে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আপনি জান্নাতে যেতে পারবেন না, কারণ আপনি দায়িত্ব পালন করেন নাই। দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন। আপনি পরিবারকে বলছেন, বাকি তারা শুনে নাই, এটার জন্য জবাব আছে। কিন্তু এমনও বাবা আছে নিজে নামাজ পড়ে নিজের সন্তানেরা বলে না। সকলে হাত তোলেন, আরো জোরে বলেন আল্লাহ আজকে থেকে পরিবারের মধ্যে আমার মেয়ে, আমার ছেলে, আমার স্ত্রী, আমার ভাই, আমার বোন, আমার পরিবার,
আমার পরিজন সকলকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিব, মসজিদে নিয়ে আসবো। আল্লাহ যেন তাওফিক দান করেন, আল্লাহ যেন হাতগুলাকে কবুল করেন। এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন যেন একসাথে আল্লাহর জান্নাতে বসার তাওফিক দান করেন। হাদা মা ইনদি ওয়া ইলমুন ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।